সুপ্রিয় দর্শক, হতে চলেছে বছরের দ্বিতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণকে ঘিরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক কৌতূহল। আসুন দেখে নেওয়া যাক কবে হবে এই গ্রহণ, আর কতক্ষণই বা স্থায়ী থাকবে, কোন কোন জায়গা থেকে দেখা যাবে, আর বিশেষ করে গর্ভবতী মহিলাদের কী কী নিয়ম মানা জরুরি। তো এই বিষয়ে সর্বশেষ যে আপডেটগুলি চলে এসেছে তাই কিন্তু জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না। আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক বন্ধুরা, বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি একটানা 3 ঘন্টা 30 মিনিট স্থায়ী থাকবে। আর এই গ্রহণ শুরু হওয়ার ঠিক 12 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে এর সূতককাল। তাই সূতককালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেককেই খুবই সতর্কতার সাথে থাকতে হবে। তবে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে গর্ভবতী মহিলাদের। তাদের কোনো ভুল করলে চলবে না। গর্ভবতী মহিলাদের জন্য যে বিশেষ সতর্কবার্তাগুলি জারি করা হয়েছে সেগুলি হলো, এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকুন, উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকুন, কোনো প্রকার কাটাছেঁড়া বা ধারালো বস্ত্র ব্যবহার করবেন না। এ সময় ঝগড়া বিবাদ বা দুশ্চিন্তা এড়িয়ে চলুন এবং মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করুন। গ্রহণ শেষ হলে নিজের ধর্মীয় নিয়ম অনুসারে সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। এগুলোকে অনেকেই কুসংস্কার মনে করেন, যদিও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এখন মেনে চলা কিংবা না মানা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত বিষয়। বন্ধুরা, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই গ্রহণটি বাংলাদেশ এবং ভারতের প্রায় সকল জায়গা থেকেই দৃশ্যমান থাকবে। আর এই গ্রহণটি সম্পন্ন হবে 7ই সেপ্টেম্বর রবিবার। বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত 10:27 গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে রাত 12:11 আর সম্পূর্ণরূপে এই গ্রহণ শেষ হবে রাত্রি 12:53। যদি ভারতীয় সময়ের কথা বলি তাহলে এই গ্রহণটি শুরু হবে রাত্রি 9:57 আর গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে রাত্রি 11:41 আর গ্রহণটি শেষ হবে রাত 12:23। ভিডিওতে বলা সময়সূচি 100% সঠিক, তাই অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।